কপাট কারা রইল কপাট দেশটা তোমার বাপের নাতি করছো চলা চলা তারা কি ফিরবে আজ সুপ্রভাতে। দেশকে ভালোবেসে লেখা হয় অসংখ্য গান। দেশের প্রতিটি আন্দোলনেই দেখা গেছে সঙ্গীত হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। গণমানুষের হৃদয়ে বেঁধেছে সাহসের সুর। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান যেমন মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল, তেমনি ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনেও কিছু গান লাখো জনতাকে ঘর ছেড়ে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল। চলুন জেনে নেওয়া যাক সেই গানগুলো সম্পর্কে। ২৪-এর ১৮ জুলাই র্যাপার হান্নান হোসাইন শিমুলের আওয়াজ উড়া বাংলাদেশ গানটি প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা অর্জন করে। আন্দোলনের পটভূমিতে গানটি হয়ে ওঠে ছাত্র জনতার আওয়াজ। যদিও এ গানের জন্য গ্রেপ্তার হন হান্নান, নেওয়া হয় রিমান্ডেও, কিন্তু তার আওয়াজ থামেনি, বরং ছড়িয়ে পড়ে সারা দেশে। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একইভাবে আলোড়ন তোলে ফারজানা ওয়াহিদ শায়ানের ভয় বাংলায়। ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয়, এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয়। ২০১৯ সালে আবরার ফাহাদের স্মৃতিতে লেখা গানটি নতুন প্রেক্ষাপটে আন্দোলনে যুক্ত হয়ে যায়। অন্যদিকে ২৭ জুলাই তরুণ শিল্পী পারসা মেহজাবিন পূর্ণির মাত্র ১০ মিনিটে রচিত চলো ভুলে যাই গানটি ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। গভীর আবেগ ছুঁয়ে যায় হাজারো মানুষের মনে। এর বাইরেও পুরনো গান উঠে এসেছে জুলাই আন্দোলনে। শূন্য ব্যান্ডের শোন মহাজন কিংবা রাজাহীন রাজ্য গানগুলো আন্দোলনে ছড়িয়েছে অন্য মাত্রা। প্রতিবাদী কণ্ঠ হায়দার হোসেনের স্বাধীনতাটাকে খুঁজছি কিংবা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া গানগুলো ছিল আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আন্দোলনের অন্যতম রসদ। মুক্তির মন্দির সোপান তলে মোহনী চৌধুরীর লেখা এ গানটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে ছাত্র জনতাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এছাড়া কাজী নজরুল ইসলামের এই শিকল পরা ছল গানটির নতুন করে উপস্থাপনাও এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল পৌঁছে গেছে লক্ষ তরুণের অন্তরে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।